জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটকের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দিয়েছে প্রশাসনিক ভবনে। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বে ব্যর্থতার অভিযোগ তোলা হয় এ সময়। 5 দিন আগে ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চলে। এখন পর্যন্ত অভিযুক্ত আটক না হওয়ায় আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে প্রক্টর জানান, দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আর আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। আমাদের ভিসি স্যার যাতে এসে আমাদেরকে জানায় যে কতক্ষণের মধ্যে এই ঘটনাটা নিষ্পত্তি হবে। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। সবশেষ পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন জুবায়ের আহমেদ। জুবায়ের, কি বলছেন আন্দোলনকারীরা এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আপনি যেমনটি বলছিলেন, গত বুধবারের পরে আজকে কিন্তু 5 দিন পার হয়ে গেলেও আসলে অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। শিক্ষার্থীরা কিন্তু এই গত কয়েকদিন আন্দোলনের পরে কিন্তু তাদের পূর্ব ঘোষিত যে সিদ্ধান্ত ছিল, কর্মসূচি ছিল, সেই অনুযায়ী কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের আসলে অন্যতম দাবি, শিক্ষার্থীরা কিন্তু ওই দিন 6টি দফা দাবি জানিয়েছিল। তার মধ্যে অন্যতম এবং প্রধান দাবি ছিল 48 ঘন্টার মধ্যে কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সেই জায়গাতে আসলে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছে এবং তারা কিন্তু এও বলেছিল যে যদি গ্রেফতার করতে না পারে এবং আসলে এই সময়ের মধ্যে যদি আসলে প্রশাসন সেই ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু উপাচার্য সহ গোটা প্রক্রিয়ার বডি তারা পদত্যাগ চেয়েছিল। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে সবশেষ যদি বলি, তাদের অন্যতম প্রধান দাবি হচ্ছে যে অভিযুক্তকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা এবং আসলে ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্রিয়ার বডি কিন্তু পদত্যাগ চায়। আমরা এর মধ্যে দেখেছি আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর উনি কিন্তু এখানে এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন যে যখন আমরা প্রশ্ন করি যে আসলে অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে তাদের অবস্থার আপডেট কি, তিনি কিন্তু বলেছেন যে আসলে রাষ্ট্রের যে উচ্চ পর্যায়ে আছে এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফ এর সাথে আসলে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। আসলে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকে অভিযুক্ত গ্রেফতারে তারা কিন্তু আশ্বস্ত করেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যে বাজেট অর্থ সরবরাহ, সেটাও কিন্তু আসলে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে দেওয়া হবে বলে এও নিশ্চিত করেছে। আমি একই সাথে এও বলতে চাই, পাশাপাশি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কিন্তু গত পরশু রাতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে, এরকমটা দাবি তুলে কিন্তু উপাচার্য যে বিভাগের, উনি দর্শন বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ উপাচার্যের নিজ বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে একটি মানববন্ধন করছে। তাদের দাবি উপাচার্যকে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে উপাচার্যের সাথে এবং উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে, অথচ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান একসময় 24শে জুলাইয়ের আগে কিন্তু আওয়ামী আমলে তিনি সরাসরি ফ্যাসিস্ট। ধন্যবাদ আপনাকে।